জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এবং সকলকে শুভ সকাল। তো গতকালকে আপনারা একটা রেজাল্টের ভিডিও পেয়েছেন এবং আজকেও এই ভিডিওটাও একটা রেজাল্টেরই ভিডিও। তো যে সমস্ত স্টকের রেজাল্ট বাকি ছিল এই 3 দিন ধরে, যে সমস্ত স্টকের রেজাল্টগুলো টোটাল এসছে, তার মধ্যে অনেক স্টকের রেজাল্ট বাকি ছিল যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরিনি। তো সেই সমস্ত রেজাল্টগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কভার করে দেব। তো পরপর দেখতে থাকুন। প্রথম কোম্পানিটির মার্কেট ক্যাপ 1,30,000 কোটি টাকা, তার মানে এটা একটা লার্জ ক্যাপ স্টক। এবার চলে আসবো আমি কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্ট কী এসছে? মার্চ কোয়ার্টারে 4,224 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 4,083 কোটি টাকা। তাহলে রেভিনিউটা বেড়েছে কোয়ার্টারলি এবং কন্টিনিউয়াসলি ধীরে ধীরে বাড়ছে। তাহলে রেজাল্ট ঠিকঠাক। অপারেটিং প্রফিট মার্জিন একটু কমে গেছে। নেট প্রফিট আমরা যদি চলে আসি, তাহলে নেট প্রফিটটাও সেখান থেকে কিছুটা কমে গেছে, তবে রেজাল্টটা পজিটিভই বলবো। ইপিএস একটু ডাউন হয়েছে, তবে রেজাল্টটা ঠিকঠাকই বলবো। অপারেটিং প্রফিট একটু কমেছে। আচ্ছা, টোটাল 4টে কোয়ার্টার মিলিয়ে কত হলো? 13,700 কোটি, যেটা আগের বছরে ছিল 10,300 কোটি। তাহলে রেভিনিউটা ইয়ারলি বেড়েছে। নেট প্রফিটে যদি চলে আসি, তাহলে নেট প্রফিট 2,767 কোটি, যেটা আগের বছরে ছিল 1,554 কোটি টাকা। নেট প্রফিট একটা আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে কোয়ার্টারলি, ইয়ারলি, মানে বছরে। নেট প্রফিট ঠিক আছে। রিজার্ভস 19,180 কোটি টাকা, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরিং আছে 7,094 কোটি টাকা। রিজার্ভসের তুলনায় বোরিংটা অনেক কম আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ 1,300 কোটি, ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে। টোটাল অ্যাসেটের পরিমাণও বেড়েছে 49,000 কোটি টাকা। তাহলে সব দিক থেকেই ওকে। এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন, যেখানে একটু আপনাদের নোট করে রাখতে হবে। সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং প্রায় 72%, তারপরে এফআইসের কাছে প্রায় 25%, ডিআইসের কাছে প্রায় 2.25% এবং পাবলিকের কাছে কত? মাত্র 1%। তার মানে পাবলিকের কাছে মালই নেই, পুরো মাল বড় প্লেয়ারদের কাছে মিলিয়ে ঝুলিয়ে আছে। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন কোন কোম্পানি। দেখে নিই নাম দেখানোর আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো স্টকের কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। ভিডিওটি জাস্ট রেজাল্টগুলো কী এসছে সেটাই তুলে ধরা এবং আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো সেটা সবসময় ঠিক হবে এরকম কোনো গ্যারান্টি নেই, সেটা ভুলও হতে পারে। ম্যাক্সিমাম টাইম ভাববেন ভুলই হবে। তো আমি আমার মতামতটা শেয়ার করব, আপনি আপনার মতো করে বিচার বিবেচনা করবেন সব সময়ের জন্য। কোম্পানিটি হচ্ছে ম্যাক্রোটেক ডেভেলপার্স লিমিটেড, লোধা বিল্ডার্স। বুঝতেই পেরে গেছেন অনেকে। 1,298 টাকা শেয়ার প্রাইস, 1 বছরের চার্ট প্যাটার্ন ওপেন করে নিয়েছি। তো যখনই নিচে একটা ইউসেপ তৈরি করে, আবারও একটা ইউসেপ তৈরি করছিল, একটু ডাউনফল আছে, তবে এখনও ইউসেপটা কমপ্লিট হয়নি এবং রেজাল্টটাও চলে এসছে, যেখানে রেজাল্টটা ঠিকঠাকই বলবো, খারাপ বলবো না, এমন কিছু আবার ভালো যে সেটাও বলবো না। রেজাল্টটা এভারেজ, তবে ঠিক আছে। নেট প্রফিট একটু ডাউনসাইড পেলাম। যাই হোক, দেখা যাক কী রিয়াকশান দেখায়। নেক্সট কোম্পানিটির মার্কেট ক্যাপ হচ্ছে 16,987 কোটি টাকা। তাহলে এটাও একটা মিড ক্যাপ স্টক। এবার রেজাল্টটা দেখে নেব। মার্চ কোয়ার্টারে 141 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 131 কোটি টাকা। তাহলে রেভিনিউটা কিন্তু বেড়েছে। সব থেকে বড়ো ব্যাপার, এই কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখুন, দুর্দান্ত। নেট প্রফিট 112 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 103 কোটি। নেট প্রফিটেও আপসাইড দেখতে পাচ্ছি। ইপিএসও বেড়েছে। ইয়ারলি হিসাব যদি দেখেন, 449 কোটি ছিল, সেটা বেড়ে 535 কোটি এবং কন্টিনিউ ইয়ার অন ইয়ার বেসিস বাড়ছে। নেট প্রফিটে যদি চলে আসি, 415 কোটি, যেটা নেট প্রফিটও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তাহলে সব দিকেই পজিটিভিটি পাচ্ছি। রিজার্ভস আছে কোম্পানির কাছে 1,009 কোটি টাকা, রিজার্ভস বাড়ছে। বোরোয়িং মাত্র 6 কোটি টাকা, রিজার্ভের তুলনায় বোরোয়িং কিছুই নেই। ফিক্সড অ্যাসেট 91 কোটি, টোটাল অ্যাসেট 2,100 কোটি। এবার দেখতে হবে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্নে এফআইস এবং ডিআইসের কাছেই ম্যাক্সিমাম মাল, ঠিক আছে। ম্যাক্সিমাম মাল বলবো না, তো এফআইস ডিআইসের কাছে অনেকটাই হোল্ডিং আছে। এফআইস কিছুটা সেল করেছে এবং ডিআইস কন্টিনিউ তাদের স্টেক বাড়াচ্ছে এবং ডিআইসও লাস্ট কোয়ার্টার একটু স্টেক বাড়িয়েছে। আচ্ছা, এফআইস সেল করেছে এবং পাবলিককেও দেখতে পাচ্ছি আমরা, অনবরত পাবলিক হোল্ডিং সেল হচ্ছে এবং কন্টিনিউয়াসলি ডিআইস তাদের হোল্ডিং বাড়াচ্ছে। দেখে নিই নাম। কোম্পানিটি হলো আইইএক্স, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। 190 টাকা শেয়ার প্রাইস, 1 বছরের রিটার্ন 19.5% এবং 1 বছরে ওপর থেকে নিচে এসে ধীরে ধীরে একটা ইউসেপ তৈরি করার চেষ্টা চলছে। 5 বছরের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি, তাহলে 5 বছরেও এখান থেকে একটা ইউসেপ বানাচ্ছিল, তারপরে গভর্নমেন্ট একটা নেগেটিভ
মানে একটা গভর্নমেন্ট নিজের একটা এক্সচেঞ্জ খোলার জন্য একটা কথাবার্তা চলছে, এখনও পর্যন্ত কোনো কিছুই শিওর হয়নি। তারপরে যেহেতু শিওর হয়নি, রেজাল্টটাও ভালো আসছে, তারপরে ধীরে ধীরে আবার একটু রিকভারি করছে। দেখা যাক কী হয় পরবর্তীকালে। গভর্নমেন্ট যদি কোনো নতুন এক্সচেঞ্জ নিয়ে আসে তবে সেখানে আবার একটা নেগেটিভ সংকেত হতে পারে। আপাতত এখনও পর্যন্ত কোম্পানি মনোপলি বলতে পারেন। নেক্সট যে রেজাল্টটা দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 45,063 কোটি টাকা, তার মানে একটা মিড ক্যাপ স্টক। এবার চলে আসবো রেজাল্টটা কি এসছে মার্চ কোয়ার্টারে, 2,982 কোটি, যেটা আগে ছিল 2,653 কোটি। তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা বেড়েছে। নেট প্রফিটে যদি চলে আসি, 320 কোটি ছিল 310 কোটি। নেট প্রফিটে একটা ডাউনফল দেখতে পাচ্ছি, ইপিএস একটু ডাউনফল দেখতে পাচ্ছি। তাহলে অপারেটিং প্রফিট মার্জিনটা একটু কমেছে, তাহলে খরচটা একটু বেশি হয়েছে, তা সেটা নেট প্রফিটে আমরা দেখতে পাচ্ছি। তবে রেভিনিউটা বেড়েছে, সেটা একটা পজিটিভ পয়েন্ট। খরচ কম বেশি চলতে পারে। সেলস টোটাল 4টে কোয়ার্টার মিলিয়ে 10,600 কোটি, যেটা আগের বছরে ছিল 9,647 কোটি। তাহলে ইয়ারলি বেড়েছে। নেট প্রফিট 1,300 কোটি ছিল, যেটা 1,264 কোটি। নেট প্রফিটে একটু ডাউনফল দেখতে পাচ্ছি আমরা এই কোয়ার্টারের রেজাল্টের জন্য। ইপিএসেও একটু ডাউনফল দেখতে পাচ্ছি। বাকি কোম্পানির কাছে রিজার্ভস আছে 6,000 কোটি টাকা এবং রিজার্ভসের পরিমাণটা কন্টিনিউয়াসলি বাড়ছে এবং বোরোয়িং আছে 578 কোটি টাকা। রিজার্ভসের তুলনায় বোরোয়িং প্রচুর কম। ফিক্সড অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বেড়েছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি চলে আসি, তাহলে প্রোমোটার হোল্ডিং প্রায় 74% এবং এফআইস মাল কিনেছে, ডিআই সামান্য সেল করেছে এবং পাবলিক সেল করেছে। এবং পাবলিক হোল্ডিং ধীরে ধীরে সেল হচ্ছে এবং পাবলিকের কাছে 10%-এর নিচে মাল আছে। ম্যাক্সিমাম মাল বড় প্লেয়ারদের কাছে আছে। দেখে নিই নাম। তো কোম্পানিটি হচ্ছে L&T টেকনোলজি সার্ভিসেস লিমিটেড। রেজাল্টটা গত পরশু এসছে, তাই 5% নেগেটিভ, তার মানে নেগেটিভিটি দেখিয়েছে, মার্কেটের ঠিক পছন্দ হয়নি। এবং 1 বছরের চার্ট প্যাটার্নে যদি ফলো করি, ওপরের টপ লেভেল থেকে এবং এই লেভেল থেকেও নিচে আছে এবং রেজাল্টের এফেক্টও নেগেটিভ হয়েছে। এবং 5 বছরের চার্ট প্যাটার্ন যদি ফলো করি, তাহলে এখানে দারুণ একটা রিটার্ন দিয়ে আবার একটা ইউ শেপ তৈরি করে, মানে ইউ শেপ যখনই নিচে একটা ইউ শেপ তৈরি করে, ঠিক আছে। তো রেজাল্টটা আপাতত মার্কেট নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে, দেখা যাক। নেক্সট যে কোম্পানিটির রেজাল্ট দেখাবো সেটা হচ্ছে একটা ব্যাংক এবং মার্কেট ক্যাপটাও দেখে বুঝতে পারছেন একটা লার্জ ক্যাপ স্টক। 3,61,000 কোটি টাকা মার্কেট ক্যাপ এবং একটা নিফটি 50 স্টক এবং নিফটিতে দারুণ ওয়েটেজও রাখে। তো মার্চ কোয়ার্টারের রেভিনিউ 32,400 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 32,100 কোটি। তো রেভিনিউতে একটু বেড়েছে দেখতে পাচ্ছি। নেট প্রফিট যদি দেখি, তাহলে নেট প্রফিটও বেড়েছে 7,500 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 6,700 কোটি। তাহলে নেট প্রফিটও বেড়েছে, রেভিনিউ বেড়েছে, ইপিএসও বেড়েছে। ইয়ারলি পারফরমেন্স ঠিক আছে, ইয়ারলি পারফরমেন্সও গ্রোথ আছে নিফটির স্টক, ঠিক আছে। নেট প্রফিট বেড়েছে। আচ্ছা, ব্যাংকের রিজার্ভস যত বাড়বে তত ভালো এবং বোরোয়িং যত বাড়বে তত ভালো, দুদিকেই ঠিক আছে। ফিক্সড অ্যাসেটও বেড়েছে, টোটাল অ্যাসেটও বেড়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করতে হবে, যেখানে প্রোমোটার হোল্ডিং কম আছে, তবে এফআইডিআইসের কাছে হোল্ডিং আছে কিনা সেটা দেখতে হবে। এফআইসকে দেখতে পাচ্ছি আমরা মাল সেল করেছে, উল্টো দিকে ডিআইসকে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি মাল কিনেছে। এবং পাবলিককে যদি দেখি, পাবলিক এখান থেকে এখানে কিছুটা কিনেছিল, আবার সামান্য কিছুটা কিনেছে, কিন্তু পাবলিকের কাছে 10%-এর নিচে হোল্ডিং আছে। তাহলে ম্যাক্সিমাম মাল বড় প্লেয়ারদের কাছে আছে। দেখে নিই নাম। কোম্পানিটি হচ্ছে অ্যাক্সিস ব্যাংক লিমিটেড, 1,165 টাকা শেয়ার প্রাইস। লাস্ট দিন 3.5% নেগেটিভ। তো মার্কেট আগের দিন এমনিই পিটাই হয়েছে, এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, যার কারণে সব জায়গায় পিটাই হয়েছে। এবার চলে আসবো 1 বছরের চার্ট প্যাটার্ন। 1 বছরের চার্ট প্যাটার্নে যদি দেখি, এখান থেকে একটা রিকভারি করার চেষ্টা করছিল, আবার একটু ডাউনফল হয়েছে। আপাতত রেজাল্টটা যা দেখলাম তাতে রেজাল্টটা ঠিকঠাকই এসছে। নেক্সট যে কোম্পানিটার রেজাল্ট দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 1,43,000 কোটি টাকা। তাহলে এটাও একটা লার্জ ক্যাপ স্টক এবং একটা আইটি কোম্পানি। তো মার্চ কোয়ার্টারের রেভিনিউ 13,384 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 13,286 কোটি। তো সামান্য কিছুটা বেড়েছে, কিন্তু বেড়েছে, কমেনি। অপারেটিং প্রফিট মার্জিন ঠিকঠাক আছে 14%। নেট প্রফিটে যদি চলে আসি, তাহলে নেট প্রফিট 989 কোটি টাকা থেকে বেড়ে 1,142 কোটি টাকা এবং ইপিএসও বেড়েছে। তাহলে রেজাল্টটা পজিটিভ। ইয়ারলি যদি দেখি, তাহলে ইয়ারলিও বেড়েছে, ইয়ারলি মানে রেভিনিউ বেড়েছে এবং নেট প্রফিটও দেখছি বেড়েছে। যাই হোক, যেহেতু লার্জ ক্যাপ স্টক আর খুব বেশি ডিটেলস দেখানোর দরকার নেই, তবে কোম্পানির কাছে রিজার্ভসের তুলনায় বোরোয়িং যথেষ্ট কম আছে এবং ফিক্সড অ্যাসেট, টোটাল অ্যাসেট সমস্ত কিছুই ঠিক আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেবো। প্রোমোটার হোল্ডিং 35%, এফআইস মাল সেল করেছে, ডিআইস মাল কিনেছে
এবং পাবলিককে যদি দেখি, পাবলিক কন্টিনিউয়াসলি ধীরে ধীরে সেল করছে, 10%-এর নিচে পাবলিক হোল্ডিং চলে এসছে, দেখে নিই নাম। তো কোম্পানিটি হচ্ছে টেক মহিন্দ্রা লিমিটেড, 1660 টাকা শেয়ার প্রাইস, 1 বছরে 14% রিটার্ন এবং ওপর থেকে একটা পিটাই হয়েছিল, আপাতত রেজাল্টটাও ভালো এসছে এবং একটা ইউসেপ বানানোর চেষ্টা হচ্ছে। এবং লাস্ট দিনকে আমরা যদি দেখি তাহলে লাস্ট দিন এই মানে পড়ন্ত বাজারেও 1% পজিটিভেই ক্লোজিং দিয়েছে, তার মানে রেজাল্টের এফেক্টটা ভালোই দেখিয়েছে মার্কেট। নেক্সট যে কোম্পানিটির রেজাল্ট দেখবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 33,738 কোটি টাকা, তাহলে এটা একটা মিড ক্যাপ স্টক। এবার চলে আসবো আমরা কোয়ার্টারলি রেজাল্ট। মার্চ কোয়ার্টারে দেখতে পাচ্ছি আমরা 1,720 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 1,415 কোটি, তাহলে রেভিনিউটা বেড়েছে এবং কন্টিনিউয়াসলি ধীরে ধীরে বাড়ছে কোয়ার্টারলি। অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজটাও ধীরে ধীরে বাড়ছে খুব ভালোভাবে। এবং নেট প্রফিটে যদি দেখি তাহলে নেট প্রফিটে দারুণ একটা জাম্প, 93 কোটি টাকা থেকে বেড়ে 233 কোটি টাকা, তার মানে হিউজ পরিমাণ একটা জাম্প। ইপিএসও একটা দারুণ গ্রোথ দেখতে পাচ্ছি। টোটাল 4টে কোয়ার্টার মিলিয়ে রেভিনিউ 5,554 কোটি, যেটা আগের বছরে ছিল 5,041 কোটি, তাহলে রেভিনিউতে বছরে জাম্প। নেট প্রফিট দারুণ পরিমাণে বেড়েছে 358 কোটি 162 কোটি থেকে, এবং ইপিএসও দারুণ একটা গ্রোথ। রিজার্ভস আছে কোম্পানির কাছে 4,300 কোটি, বোরিং 2,764 কোটি। রিজার্ভস তুলনায় বোরিং কম আছে, ফিক্সড অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো প্রমোটার হোল্ডিং প্রায় 27.5%, আর এফআইসের কাছে আছে, ডিআইসের কাছে আছে হোল্ডিং। এফআইস হোল্ডিং সেল হয়েছে একটু, ডিআইস হোল্ডিংও একটু সেল হয়েছে এবং পাবলিক হোল্ডিং একটু বেড়েছে এবং পাবলিকের কাছে 35% হোল্ডিং, একটু বেশি হোল্ডিং আছে, দেখে নিন নাম। কোম্পানিটি হচ্ছে লরাস ল্যাবস লিমিটেড, 623 টাকা শেয়ার প্রাইস, 1 বছরের রিটার্ন 42% এবং 5 বছরের রিটার্ন যদি দেখি তাহলে 529%। এবং 5 বছরের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি তাহলে ওপর থেকে নিচে নেমে একটা ইউসেপ বানিয়েছে এবং 5 বছরের যেহেতু একটা বড় রিটার্ন দেওয়া আছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে কোয়ার্টারলি রেজাল্টটা এত পরিমাণে বেড়েছে, সেটা একটু ফলো রাখতে হবে। তো আমার প্রিভিয়াস আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে কখন প্রফিট বুকিং করা উচিত, সেই ভিডিওটা যদি একটু দেখে থাকেন তাহলে কিন্তু অনেকটা আইডিয়া হয়ে যাবে। তো সেই ভিডিওটা দেখলে ক্লিয়ার একটু বুঝতে পারবেন। দেখা যাক মার্কেট কী রিয়াকশান দেখায়। নেক্সট যে কোম্পানিটির রেজাল্ট দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 3,67,000 কোটি টাকা, তার মানে এটাও একটা লার্জ ক্যাপ স্টক এবং এটাও একটা নিফটি 50 স্টক। চলে আসবো কোয়ার্টার রেজাল্ট। মার্চ কোয়ার্টারে 40,900 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 38,700 কোটি, তাহলে রেভিনিউটা দারুণ পরিমাণে বেড়েছে। নেট প্রফিট 3,700 কোটি ছিল, 3,900 কোটি। নেট প্রফিটেও একটা জাম্প, ইপিএসও একটা জাম্প দেখতে পাচ্ছি। ইয়ারলি পারফরমেন্স যদি দেখি তাহলে ইয়ারলি পারফরমেন্সও বেড়েছে, রেভিনিউ বেড়েছে এবং নেট প্রফিটও কিন্তু ইয়ারলি বেড়েছে, তাহলে রেজাল্ট একদম পারফেক্ট আছে। আচ্ছা, কোম্পানির কাছে রিজার্ভস যথেষ্ট পরিমাণে আছে, বোরিং তার তুলনায় কিছুই নেই। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে। চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে, যেখানে কোনো চেঞ্জ হয়েছে কিনা দেখে নেবো। প্রমোটার হোল্ডিং সেমই আছে, এফআইস একটু সেল করেছে এবং অনবরত সেল করছে। উল্টো দিকে ডিআইসকে আমরা যদি দেখি, ডিআইস অনবরত বাই করছে এবং পাবলিককে যদি দেখি, পাবলিক ধীরে ধীরে সেল করছে এবং পাবলিকের কাছে হোল্ডিং দেখুন 5%-এরও নিচে, দেখে নিই নাম। কোম্পানিটি হচ্ছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড, 11,650 টাকা শেয়ার প্রাইস, 1 বছরে নেগেটিভ রিটার্ন এবং 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি তাহলে যখনই নিচে একটা ইউসেপ তৈরি করে, আবার এখানেও একটা ইউসেপ তৈরি করে আবার নিচে এসছে, ঠিক আছে। তাহলে রাইট কোম্পানি অলওয়েজ ইউসেপ বানাবে এবং রেজাল্টটাও খুব ভালো এসছে, তাহলে ইউসেপ বানাতে পারে। নেক্সট যে কোম্পানিটির রেজাল্ট দেখবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 1,29,000 কোটি টাকা, তাহলে এটাও একটা লার্জ ক্যাপ স্টক। তো লার্জ ক্যাপের আমরা পারফরমেন্সগুলো কিন্তু কন্টিনিউ ভালোই পাচ্ছি। রিজার্ভ যদি দেখি 7,046 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 6,733 কোটি টাকা। তো রেভিনিউতে একটা বেড়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা কোয়ার্টারলি। এবং এটা একটা ফাইন্যান্স কোম্পানি। তো নেট প্রফিট আমরা যদি দেখি 1,088 কোটি থেকে 1,260 কোটি এবং ইপিএসও একটা আপসাইড মুভমেন্ট দেখতে পাচ্ছি, তাহলে রেজাল্টটা যথেষ্ট ভালোই বলবো। বছরে 19,000 কোটি থেকে 25,800 কোটি, তাহলে খুব দারুণভাবে বেড়েছে। নেট প্রফিট 3,400 কোটি থেকে 4,200 কোটি এবং ইপিএসও কিন্তু বেড়েছে, তাহলে রেজাল্টটা ফাটাফাটি এসছে।
কোম্পানির কাছে রিজার্ভস যদি দেখি তাহলে রিজার্ভসের পরিমাণ বেড়েছে এবং বোরোয়িংও ধীরে ধীরে বাড়ছে। তো ফাইন্যান্স কোম্পানি বোরোয়িং যত বাড়বে তত ভালো। ফিক্সড অ্যাসেটের পরিমাণও বেড়েছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও বেড়েছে। লার্জ ক্যাপ স্টক। তো এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমাদের দেখতে হবে। প্রমোটার হোল্ডিং সেমই আছে বলতে পারি, 0.01% কমেছে। এফআইস মাল কিনেছে, ডিআইস কিছুটা সেল করেছে। পাবলিকের কাছে 6.5% আছে এবং পাবলিক হোল্ডিং সেল হয়েছে। তো পাবলিকের কাছে একদমই কম মাল আছে, ম্যাক্সিমাম মালই বড় প্লেয়ারদের কাছে আছে। দেখে নিন নাম। তো কোম্পানিটি হচ্ছে চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল কর্পোরেশন লিমিটেড। 1528 টাকা শেয়ার প্রাইস। 1 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে প্রায় 30.5%। এবং 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি, ওপর থেকে নিচে এসে একটা ইউ শেপ বানিয়েছে এবং যখনই নিচে যায় একটা ইউ শেপ তৈরি করে। তাহলে এখানে একটা ইউ শেপ তৈরি করেছে, আবার একটা অপরচুনিটির জন্য ওয়েট করতে হবে। তবে রেজাল্টটা ভালো করেছে, ঠিক আছে, রেজাল্ট আপাতত ঠিকঠাক আছে। নেক্সট যে কোম্পানির রেজাল্ট দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 38,465 কোটি টাকা এবং এটাও একটা ব্যাংক। তাহলে একটা মিড ক্যাপ ব্যাংক বলতে পারি আমরা, এবং সরকারি ব্যাংক একটা। তো মার্চ কোয়ার্টারের রেভিনিউ 6,731 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 6,325 কোটি টাকা। এবং এই যে ব্যাংকটা আছে, এই সরকারি ব্যাংকটার পারফরমেন্স কন্টিনিউয়াসলি কোয়ার্টার বেসিস বেড়েই চলেছে। আপনি যদি প্রিভিয়াস রেজাল্ট ফলো করেন তাহলেও দেখতে পাবেন কন্টিনিউয়াসলি কোয়ার্টারলি পারফরমেন্স বেটারের পর বেটার। নেট প্রফিট যদি চলে আসি তাহলে নেট প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বেটারের পর বেটার। এবার আবারও কিন্তু বেটার পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, 1,400 কোটি থেকে 1,502 কোটি। এবং ইপিএসও গ্রোথ দেখতে পাচ্ছি। আর এনপিএতে সব থেকে বেটার, এনপিএতেও কিন্তু খুব সুন্দরভাবে একটা দারুণ মানে এনপিএটা কমছে। আগের কোয়ার্টারে 1.80% ছিল গ্রস এনপিএ, যেটা কমে 1.74% হচ্ছে এবং নেট এনপিএ 0.20% থেকে 0.18% ছিল। তার মানে একদমই এনপিএ নেই বললেই চলে, ফাটাফাটি পারফরমেন্স। ইয়ারলি পারফরমেন্সও দেখে মানে কিছুই বলে লাভ নেই, খুব সুন্দরভাবে বাড়ছে 20,400 কোটি থেকে 24,900 কোটি। এবং নেট প্রফিট 4,000 কোটি থেকে 5,500 কোটি। এবং কন্টিনিউয়াসলি ধীরে ধীরে পারফরমেন্স বেটারের পর বেটার কিন্তু করে যাচ্ছে। তো ব্যাংকের রিজার্ভস বোরোয়িং দেখে লাভ নেই, রিজার্ভস বাড়ছে এবং বোরোয়িংও বাড়ছে, দুদিকেই পজিটিভিটি। ফিক্সড অ্যাসেটও বেড়েছে, টোটাল অ্যাসেটও বেড়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা দেখে নেবো কিছু চেঞ্জ হয়েছে কিনা, যেখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিন্তু আমরা দারুণ একটা পজিটিভিটি পাই। প্রোমোটার হোল্ডিং প্রায় বলতে পারেন প্রোমোটার স্টেক কিছুটা সেল হয়েছে, যার কারণে মানে তো এখান থেকে এখানে দেখুন প্রোমোটার স্টেক সেল হয়েছিল আগের কোয়ার্টারে, সেখানে আমরা ডিআইসকে দেখেছিলাম পুরো হোল্ডিংটা নিয়ে নিয়েছিল এবং এফআইসও কিছুটা হোল্ডিং নিয়েছিল, পাবলিকও সামান্য পরিমাণে হোল্ডিং নিয়েছিল, তবে ম্যাক্সিমাম হোল্ডিং ডিআইস তুলে নিয়েছিল। এবং তারপর থেকে এফআইস আবার একটু হোল্ডিং বাড়িয়েছে, ডিআইস সামান্য কিছুটা সেল করেছে এবং পাবলিক সামান্য হোল্ডিং বাড়িয়েছে 0.01%। তাহলে পাবলিকের কাছে কিন্তু 10%-এর নিচে এখন মাল চলে এসছে। দেখে নিন নাম। কোম্পানিটি হচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র লিমিটেড। 49 টাকা 65 পয়সা শেয়ার প্রাইস। 1 বছরে নেগেটিভ রিটার্ন, ঠিক আছে। এবং 5 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে 5 বছরে 400% রিটার্ন এবং 5 বছরে বেটার পারফরমেন্স করেছে। এখন একটা কারেকশান হয়েছে। তো কারেকশান কেন হয়েছে? একটু প্রফিট বুকিং। 5 বছর আগে যারা ইনভেস্টমেন্ট করেছিল তারা একটু প্রফিট বুকিং করছে, হয়তো তারা ভেবেছে কোনো একটা কোয়ার্টার রেজাল্ট খারাপ আসতেই পারে, ঠিক আছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখলাম রেজাল্টটা কিন্তু খারাপ আসেনি, রেজাল্টটা খুব ভালোই এসছে। দেখা যাক কী রিয়াকশান দেখায়। আপাতত আগের দিন মার্কেটে পিটাই চলেছে। নেক্সট আবার যখন পজিটিভিটি থাকবে তখন এই যে ভালো ভালো রেজাল্ট যারা করেছে তাদের পজিটিভ হলো না নেগেটিভ হলো, এই ব্যাপারগুলো একটু ফলো করতে হবে, নজর রাখবেন। নেক্সট যে কোম্পানিটির রেজাল্ট দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 48,386 কোটি টাকা। তাহলে এটা একটা মিড ক্যাপ স্টক এবং এটাও একটা ব্যাংক। চলে আসি আমি কোয়ার্টারলি রেজাল্টে। এটা একটা প্রাইভেট ব্যাংক। মার্চ কোয়ার্টারে 9,413 কোটি টাকা রেভিনিউ, যেটা আগের কোয়ার্টারে ছিল 9,343 কোটি টাকা। তাহলে কোয়ার্টারলি রেভিনিউ বেড়েছে। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিটে একটা ডাউনফল দেখা যাচ্ছে, 340 কোটি থেকে 296 কোটি। তো নেট প্রফিটে একটু ডাউনফল পেলাম আমরা, ইপিএসও একটু ডাউনফল পেলাম। এবার এর এনপিএটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি শিখিয়ে রেখেছি বিএসসি সাইডে গিয়ে কিভাবে চেক করবেন। কিন্তু এখানেও আপনি স্ক্রিনার ওয়েবসাইটেও এই যে দেখুন পিডিএফ বলে একটা লেখা আছে, সেখানে আপনি যদি এই পিডিএফটার মধ্যে ক্লিক করেন তাহলে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে এবং সেটাই কিন্তু রেজাল্ট, সেটার মধ্যেও আপনি পেয়ে যাবেন। তো বিএসসি সাইট থেকেও যাওয়ার প্রয়োজন নেই, সেখানেও ওই সেম পিডিএফটাই আপনি পেয়ে যাবেন। ওখানে এনপিএটা আপনি
পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এটা আগেই শিখিয়ে রেখেছি, যারা জানেন তারা বুঝতে পারছেন। তো রেভিনিউ ইয়ারলি যদি দেখি 30,300 কোটি থেকে 36,500 কোটি রেভিনিউটা ইয়ারলি বেড়েছে। নেট প্রফিটটা ইয়ারলি একটু ডাউন, 2,900 কোটি থেকে 1,490 কোটি, এবং শেয়ার প্রাইসও ডাউন হয়েছে আপাতত, দেখেছি আমরা, জানি প্রত্যেকেই। তো কোম্পানির রিজার্ভস বেড়েছে এবং বোরোয়িংও বেড়েছে, দুদিকেই একটা পজিটিভিটি আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণও বেড়েছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও যথেষ্ট ভালো আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিছু চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখে নেব। প্রোমোটার স্টেক নেই, তো আইডিএফসি লিমিটেডের সাথে মার্জ হয়ে যাওয়ার পরে এবার যার যার কাছে শেয়ার হোল্ডিং ছিল প্রোমোটার স্টেক সেখান থেকে হ্যান্ড ওভার করেছে, যার কারণে প্রোমোটার স্টেক নেই। তাহলে এফআইসের পজিশন যদি দেখি, এফআইস কিছুটা মাল সেল করেছে, উল্টো দিকে ডিআইস তাদের হোল্ডিং বাড়িয়ে নিয়েছে। এবং পাবলিককে যদি দেখি, পাবলিকের কাছে 29% ছিল। এই জায়গাটায় কিন্তু প্রোমোটার হোল্ডিং এই যে দেখুন, তারপরে নেই, তারপরে দেখুন সবার কাছে হোল্ডিং বেড়েছে। তার মানে ওই যেহেতু মার্জ হয়েছিল, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং আইডিএফসি লিমিটেড মার্জ হয়েছিল, তো সুতরাং এই প্রোমোটার স্টেক শেয়ার হোল্ডারদের তো শেয়ার দিতে হবে। আইডিএফসি লিমিটেডের শেয়ার যাদের কাছে ছিল তাদের আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের শেয়ার দিতে হবে, তো কোথা থেকে দেবে? প্রোমোটার হোল্ডিং থেকেই দেবে। তো সেটাই কনভার্ট হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই কোয়ার্টারে এফআইস একটু সেল করেছে, ডিআইস মাল কিনেছে, ঠিক আছে। আর গভর্নমেন্টের কাছে কিছুটা মাল আছে এবং পাবলিকের কাছে 47.5% ছিল, সেখান থেকে পাবলিকও সেল করেছে। তাহলে পাবলিকের কাছ থেকেও মাল সেল হচ্ছে এবং ডিআইস এফআইসও মাল সেল করেছে, এবং পুরো মালটাই ডিআইস কিনেছে। দেখে নিই, কোম্পানিটি হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক লিমিটেড, 65.99 শেয়ার প্রাইস, 1 বছরে নেগেটিভ রিটার্ন, এবং 5 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি, তাহলে 5 বছরেও একটা নিচে নেমে একটা নিউ হাই মারে আপাতত। এখন আপাতত উপর থেকে নিচে এসে একটা আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। গত 6 মাসের চার্ট প্যাটার্নটা আমরা যদি ফলো করি, তাহলে 6 মাসের মধ্যে কিছুটা তো রিকভারি অবশ্যই হয়েছে, যেটা আমরা এফআইসের মানে বাইং দেখতে পেয়েছি কন্টিনিউ। আপাতত রেজাল্টটা যেটা দেখলাম, সেটা রেভিনিউতে পজিটিভিটি পেলাম, নেট প্রফিটে একটু নেগেটিভিটি পেলাম, ঠিক আছে। রেজাল্টটা গতকালকে রাত্রে সন্ধ্যেবেলা এসছে বলতে পারেন। তো আজকে আপনারা ভিডিওটা দেখছেন, ঠিক আছে। সোমবার মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা বুঝতে পারবো। পরবর্তী কোম্পানিটির মার্কেট ক্যাপ হচ্ছে 11,528 কোটি টাকা। তাহলে এটা একটা বলতে পারেন মানে আমার কাছে একটা স্মল ক্যাপ, তবে একটা মিড ক্যাপ স্টক, এবং 20,000 কোটির নিচে মার্কেট ক্যাপ আছে, এবং এটাও একটা ফাইন্যান্স কোম্পানি। তো দেখে নেবো আমরা কোয়ার্টার রেজাল্টটা কি আসলো। মার্চ কোয়ার্টারে রেভিনিউ যদি চেক করি 361 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 333 কোটি, এবং কন্টিনিউয়াসলি কোয়ার্টার বেসিস রেভিনিউটা বেড়ে চলেছে, যেটা একটা ভালো সাইন। এবং নেট প্রফিটে যদি চলে আসি, তাহলে নেট প্রফিট 94 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 88 কোটি, এবং কন্টিনিউয়াসলি ধীরে ধীরে বাড়ছে। ইপিএসও ধীরে ধীরে বাড়ছে, সব জায়গায় পজিটিভিটি পাচ্ছি। আচ্ছা, গ্রস এনপিএ যদি দেখি, তাহলে এনপিএতে একটু ডাউনফল দেখতে পাচ্ছি আমরা, কারণ এনপিএটা একটু বেড়েছে। 2.70% ছিল গ্রস এনপিএ, সেটা 2.74% আছে, এবং এনপিএটা ধীরে ধীরে বাড়ছে, এটা একটা নেগেটিভিটি কাজ করে। তবে তুলনামূলক ভালো আছে, 3%-এর নিচে গ্রস এনপিএ আছে, তো আপাতত ভালোই বলবো। নেট এনপিএতে যদি দেখি, তাহলে নেট এনপিএ 1.63% ছিল লাস্ট দুটো কোয়ার্টারে, এখন এই কোয়ার্টারে 1.51% এসছে। তো নেট এনপিএটা আবার একটা পজিটিভিটি পাচ্ছি। তাহলে ওভারঅল যদি বলি, তাহলে রেজাল্টটা পজিটিভ, ভালো রেজাল্ট বলবো। রেভিনিউ 4টে কোয়ার্টার মিলিয়ে 1,305 কোটি, যেটা আগের বছরে ছিল 1,019 কোটি, তাহলে ইয়ারলি বেড়েছে। নেট প্রফিট ইয়ারলি 237 কোটি থেকে 345 কোটি, এবং ইয়ারলি কন্টিনিউয়াসলি বাড়ছে, যেটা পুরোটাই ভালো। বাকি যেহেতু ফাইন্যান্স কোম্পানি, রিজার্ভসের পরিমাণ বেড়েছে 2,100 কোটি, এবং বোরোয়িংও ধীরে ধীরে বাড়ছে, তো দুদিকেই ঠিক আছে। ফিক্সড অ্যাসেট 308 কোটি টাকা, ফিক্সড অ্যাসেটও বাড়ছে কন্টিনিউয়াসলি, এবং টোটাল অ্যাসেটও ধীরে ধীরে বাড়ছে। একটা স্মল ক্যাপ স্টক। এবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে হবে, যেটা মার্চ কোয়ার্টার আপডেট হয়ে গেছে। প্রোমোটার হোল্ডিং 53% প্লাস, এফআইস মাল কিনেছে, ডিআইসও মাল কিনেছে, তাহলে দুদিক থেকেই বাইং এসছে। তাহলে সেল কে করলো? অবভিয়াসলি পাবলিক, এবং পাবলিক কন্টিনিউয়াসলি সেল করছে। 22% হোল্ডিং আছে পাবলিকের কাছে, এবং একটা স্মল ক্যাপ স্টক, এবং ধীরে ধীরে এফআইস ডিআইসও যেখানে মাল কিনছে, সেখানে একটা মোটামুটি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে আমরা পজিটিভিটি বলতে পারি। তার সাথে সাথে রেজাল্টটাও ভালো দেখলাম, দেখে নিই নাম। তো কোম্পানিটি হচ্ছে এসবিএফসি ফাইন্যান্স লিমিটেড, 105 টাকা শেয়ার প্রাইস। 1 বছরের রিটার্ন যদি চেক করি, তাহলে 16% রিটার্ন, এবং 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি, তাহলে একদম মোটামুটি ফ্ল্যাট ছিল, এবং এখান থেকে একটা ইউ আবার নিচে নেমে ফ্ল্যাট, এখন রিসেন্ট বেড়েছে।
আচ্ছা, গত 5 বছরের যদি আমরা ফলো করি তাহলে মানে 5 বছর হয়নি যদিও বা, তো মোটামুটি এখন ফ্ল্যাট আছে। তো এই সমস্ত রেঞ্জ একটু ক্রস করেছে, আপাতত পারফরমেন্স ভালোই করছে। ঠিক আছে, দেখা যাক ভবিষ্যতে কেমন পারফরমেন্স দেখায়। এইভাবে যদি পারফর্ম করতে পারে এবং ফাইন্যান্স কোম্পানিগুলোরও মোটামুটি মানে ফাইন্যান্সের ডিমান্ডও দিন দিন বাড়ছে আর কি, এটাই বলবো। তো যত রেজাল্ট বাকি ছিল সমস্তগুলোই দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এর বাইরেও প্রচুর রেজাল্ট আছে, তবে সমস্ত রেজাল্ট তো আমি আপনাদের সামনে তুলে ধরি না, কিছু বাছাই করা রেজাল্টই তুলে ধরি। ঠিক আছে, তো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আর যা কিছু মতামত দিলাম সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা ভুলও হতে পারে। আপনাদের যাদের কাছে এই কোম্পানিগুলোর মধ্যে হোল্ডিং আছে তারা অবশ্যই রেজাল্টটা দেখে নিয়েছেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।